নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল সারা রাতই জাগা, আপনার মহাশিবরাত্রি গেছে। আর এখন লাঞ্চ করতে এলাম। তো অ্যাকচুয়ালি ফিরে এসে সকালবেলায় 2 থেকে 3 ঘন্টা শুলাম, তারপরে উঠে এসে এখন লাঞ্চ করতে এসেছে। তো আজকে সবাই আশ্রম ছেড়ে দেবো, তো তাই জন্যই শেষবারের মতন এইবারের জন্যে তো সূর্যকুণ্ডে এসে স্নান করলাম। এটা হলো সূর্যকুণ্ড। তারপরে ধ্যানালিঙ্গায় গেলাম, কিন্তু আজকেও কিন্তু ওই বসে মেডিটেশন করার মতন স্কোপ পেলাম না। তো গতকাল মহাশিবরাত্রি গেছে, তো রাত থেকেই আপনার ধ্যানালিঙ্গা খোলা। এখন যেটা দেখলাম সবাই যাচ্ছে জল দিচ্ছে, তাই জন্য একটু ভিড় বলে ওখানে বসার স্কোপ পেলাম না। তো বেরানোর সময় একটা রুদ্রাক্ষ পাওয়া গেল, তো সবার হাতেই দেওয়া হচ্ছে যারাই আজকে আপনার ধ্যানালিঙ্গায় আসছে। ধ্যানালিঙ্গায় যাবার আগে দেবী টেম্পলও গিয়েছিলাম। তো শেষবারের মতন এবারের মতন একবার সব জায়গায় ঘুরে নিলাম। তো অ্যাকচুয়ালি যদিও বা আজকে ছেড়ে দিতে হবে আশ্রম, একটু মনটা খারাপ, মানে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও যদি কয়েকদিন থাকা যেত। তো বেরিয়ে চোখে গেল এখানে পায়েস পাওয়া যাচ্ছিল 20 টাকা, এই গ্লাস, এক গ্লাসের দাম নিচ্ছিল 20 টাকা। তো নিয়ে নিলাম। আমাদের সেই ওই চালের পায়েস, মানে একদমই একই প্রিপারেশন, বেশ ভালো। তো এইবার একটু আশ্রমটা ঘুরে দেখছিলাম। এইখানে কিন্তু স্টেইং প্রভিশন আছে, মানে এই শিবরাত্রির সময় পাওয়াটা খুব মুশকিল, কিন্তু অন্য সময় আপনারাও অনলাইনে বুক করে আসতেই পারেন। তো এখানে ডিফারেন্ট ক্যাটেগরি থাকার জায়গা আছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। ফটোগ্রাফি সব জায়গায় অ্যালাউড না, তো যতটা সম্ভব যেখান থেকে পারা যাচ্ছিল সেখান থেকেই নিলাম। এই স্টেইং প্রভিশনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, আর বেশ শান্ত পরিবেশ। তো একবার প্ল্যান করেছি এখানে এসে, মানে এই শিবরাত্রির টাইম ছাড়া অন্য সময় এসে একবার এখানে থাকবো। তো আগেই বললাম যে আশ্রম আজকে ছেড়ে দেবো, হয়তো অনেক আগেই বেরিয়ে যেতাম, এখনও আছি একটাই কারণ যে সদ্গুরু সব ভলেন্টিয়ার্সদের নিয়ে একটা সেশন করবে, ওটার জন্য অপেক্ষা করছি। তো এই সেশনটা হয়ে গেলে তারপরে আশ্রম থেকে চলে যাব। এই যে এই হলে সেশনটা হলো, জাস্ট এই শেষ হলো। তো এবার কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি একসঙ্গে, তো এইবার বেরিয়ে যাব। ভলেন্টিয়ারিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু এবার বেশ ভালো আমার। তো একসঙ্গে মিলেমিশে সবাই মিলে কাজ করলাম, অনেক নতুন নতুন বন্ধু হয়েছে। তো আরও কয়েকদিন থাকা গেলে মন্দ হতো না, কিন্তু ওই ইটিনারি তো ফিক্সড, মোটামুটি প্ল্যান করেই এসেছি। তো আজকেই ফিরে যেতে হবে কোয়েম্বাটোর মেন শহরে। এখানে প্রসাদ পাওয়া যাচ্ছিল, নিয়ে নিলাম। আর কিছু লাড্ডুও কেনা হলো। তো আগের দিন ওই দেখিয়েছিলাম আপনার তিলের, আপনার নাড়ুই বলবো, আর আপনার নারকোলের, দু টাইপের নাড়ু পাওয়া যাচ্ছিল এই ধ্যানালিঙ্কার বাইরে। তো এখানেই ওই রকম একটু নিয়ে নিলাম ঘরে দেবার জন্যে, বন্ধু বান্ধবদের দেওয়ার জন্যে। তো ওই কিনা হলো। এইবার আশ্রম ছেড়ে দেবো, যাই আমাদের জেন্টস স্টে এরিয়ার ওখানে যাচ্ছি, ওখানে ব্যাগ সুটকেস নিয়ে এবার বেরিয়ে যাব। প্ল্যান করেছিলাম আপনার ফিরে যাব পাবলিক ট্রান্সপোর্টে, বাসে। তো এখানে এসে আবার রিকোয়েস্ট করা হলো, কয়েকটা অ্যাকচুয়ালি বাইক রেন্টালে নেওয়া হয়েছিল এই মহাশিবরাত্রি উপলক্ষে। তো এখন এই বাইকগুলো আবার আপনার মেন শহরে নিয়ে যেতে হবে, তো রাইডার খুঁজছে, তো আমাদের পেয়েছে। তো আমাদের দুটো বাইক বললো, রিকোয়েস্ট করলো যাতে আমরা নিয়ে যাই। এই দেখুন এখানে লেখা আছে এসেনশিয়াল সার্ভিস মহাশিবরাত্রি। তো আমি একটা হিমালয়ান সিলেক্ট করলাম, কখনো চালাইনি, বেশ ভালো বাইক কিন্তু। তো এই বাইকটা নিয়ে এখন যাচ্ছি শহরে। একটাই প্রবলেম হচ্ছে, সেটা হলো এখানে কোনো মোবাইল হোল্ডার নেই, স্ট্যান্ড নেই।
তো ম্যাপ দেখে ওই এক্স্যাক্ট লোকেশনটায় যেতে বারবার পকেট থেকে বার করে করে দেখতে হচ্ছে, এটাই যা প্রবলেম হচ্ছে। তো বাইক দিয়ে দিয়েছি, ওরা যেই লোকেশনটা শেয়ার করেছিল ওখানে বাইকটা রেখে একটা ক্যাব করে নিলাম। ক্যাব নিয়ে চলে এলাম, আজকে এইখানে আমি থাকছি আজকের রাতটা, মুস্ট্যাচ বলে। তো এবার কিন্তু কোয়েম্বাটোরে আর যেখানে যেখানেই থাকছি আমি প্ল্যান করেছি হোস্টেলে থাকবো। তো এটাও কিন্তু একটা হোস্টেল, যদিও বা খরচা খুব একটা কম হয়নি, কারণ এই সময়টা কিন্তু বেশ রাশ, জানি না মহাশিবরাত্রির জন্য বলে নাকি। তো আমার পড়েছে কিন্তু 1260 টাকা, 1260। এর থেকে আপনার ভারত পড়ছে অনেক সস্তায় ছিলাম। কিন্তু আজকে এইখানে আছি একটাই কারণে, কারণ এখান থেকে কালকে সকাল সকাল বেরাবো। তো প্ল্যান হয়েছে উটি যাব। তো সকাল সকাল কি ট্রান্সপোর্টেশন পাবো জানি না, তো নর্মাল পাবলিক ট্রান্সপোর্টেই যাব, বাসেই। তো যেই বাস স্ট্যান্ড থেকে যাব সেটা এই এই আপনার হোস্টেলটার থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন, অনেকটাই কাছে। কোনো ট্রান্সপোর্ট না পেলেও হেঁটে চলে যেতে পারবো। তাই জন্যই আজকে এখানে প্ল্যান করে আছি, মানে আজকের রাতটা। আর এই হোস্টেলটাও কিন্তু খারাপ না, বেশ ভালো। স্পেশালি যে ফার্স্ট ফ্লোরে দেখে মনে হচ্ছে যে এই রুমসগুলো এগুলো মেয়েদের জন্যে, তো ওইগুলো আরও বেটার আমার মনে হলো। তো আপনাদের জাস্ট একটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এইগুলো হলো রেস্টরুমসগুলো আপনার এই হোস্টেলে, বেশ ভালো। এই আর উপরটায় একটা বেশ রিক্রিয়েশন রুম টাইপের আছে, বসে আপনার আড্ডা গল্প করার জন্যে, বেশ সুন্দর। খালি এটাই যা একটু আপনার ভাড়াটা বেশি পড়লো। হয়তো অন্য সময় এখানে জিজ্ঞেস করছিলাম যদি এইখানে এসে খালি পাওয়া যায়, 1000 টাকার নিচেই পড়ে, মানে এক একজনের। তো আমার 1260 পড়ে গেছে, অনেকটাই পড়েছে। যাই হোক, এমনি কিন্তু বেশ সুন্দর, আমার পছন্দই হয়েছে আপনার এই হোস্টেলটা। তো এবার যাই সামনে, হেঁটেই যাব, সামনে গিয়ে কিছু একটা খেয়ে আসবো। কয়েকটা রেস্টুরেন্টস আছে এখান থেকেই জানতে পারলাম। তো দেখি কি পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই রাখবো। তো এই চলে এসেছি, এখানে ধোসা পাওয়া গেল, ধোসা নিয়ে নিলাম, এটাই সবচেয়ে আমার সেফ বেট। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।